আল্লাহর নবীর সাহাবী হযরত উমর এমন ভাবে আল্লাহ তাআলাকে ভয় করত, এই ভয় করার কারণে হযরত উমরকে দুনিয়ার সমস্ত মাখলুকরা ভয় পাইতো। কেমন ভয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর মদিনার জমিনের মধ্যে একবার ভূমিকম্প হয়েছে। কি হয়েছে? ভূমিকম্প। আল্লাহর নবী ইন্তেকালের পর মদিনার জমিনের মধ্যে একবার ভূমিকম্প হয়েছে। মদিনার জমিনটা কম্পন শুরু হয়ে গেছে, মদিনার জমিনের কাঁপতে শুরু হয়ে গেছে। আল্লাহর নবীর রওজাটা ওই মদিনার জমিনের মধ্যে। হযরত উমর একটা লাঠি নিয়ে বের হইছেন। কি নিয়া? জোরে কন্যা, লাঠি নিয়ে বের হইছেন। আল্লাহর নবী সাহাবী হযরত উমর একটা লাঠি নিয়ে বের হয়েছে। বের হয়ে মাটির ভিতরে আঘাত করে। কোথায় আঘাত করে? মাটির ভিতরে আঘাত করে। ডাক দিয়া বলে, মাটি রে, এই যে আল্লাহর নবী মাটির মধ্যে শুয়ে আছেন, তোমার সাহস তো কম হয় নাই যে তুমি নাড়াচাড়া করতেছো, তোমার সাহস কম হয় নাই। হযরত উমর মাটির মধ্যে লাঠি দিয়ে আঘাত করতেছে। এই লাঠির আঘাত খায়া ভূমিকম্প স্তব্ধ হয়ে গেছে, নড়াচড়া বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। কুরআনুল কারীম থেকে 114টি সূরা, আপনাদের আমার পরিচিত একটি সূরা, সূরা আর রহমান থেকে তেলাওয়াত করেছিলাম। এখান থেকে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মধ্যে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সুবহানাল্লাহ কোন। এই যে সুবহানাল্লাহ কইলাম, এটা কিন্তু আমরা বুঝে কইছি না, শুধু আয়াতটা শুনছি আর কি বলছি? সুবহানাল্লাহ বলছি, ঠিক না? আচ্ছা, এই আয়াতের মধ্যে কি বলছে আপনারা কি বুঝছেন? না বুঝা বলছেন সুবহানাল্লাহ। তার মানে কি? আল্লাহ এই আয়াতের মধ্যে যা বলছে সব সত্য, যা বলছে সব সত্য, আমরা বিশ্বাস করি। এটা কি? এটা ঈমান। এটা কি? ঈমান। আপনি আমার যদি ঈমান না থাকতো তাহলে সুবহানাল্লাহ বলতাম না। আরে হুজুর কিছুই বুঝি নাই, সুবহানাল্লাহ কইলাই। বুঝি নাই কিছু, সুবহানাল্লাহ কইতাম। ঠিক না ভাই? ঠিক। তার মানে কিচ্ছু বুঝি নাই। আল্লাহ এই আয়াতের মধ্যে কি বলেছেন কিছু বুঝি নাই, তবুও কি বলছি? সুবহানাল্লাহ বলছি। তার মানে বোঝা গেল যে আমরা এই আয়াতের উপরে বিশ্বাস রাখি, এটা হলো আমাদের ঈমান। এটা আমাদের কি? ঈমান। এখন আসেন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলছেন এখন শুনুন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে একটি কাজ করতে বলেছেন। কয়টি? জোরে কোন। আমার লগে আওয়াজ না দিলে কিন্তু বয়ান জমতো না, আওয়াজ দিবেন জোরে জোরে, ঠিক আছে নি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একটি কাজ করতে বলেছেন। বান্দা যদি কাজ একটি করে আল্লাহ তাআলা জান্নাত দিব দুইটি। সুবহানাল্লাহ কোন। কাজ করব কয়টি? জান্নাত দিব কয়টি? কাজ করব কয়টি? জান্নাত দিব কয়টি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার এক কাজ করবে, আমি ওই বান্দাটাকে দুইটা জান্নাত দিব। কাজটা কি? কাজটা হলো ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা, যেই মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে দাঁড়াইতে ভয় করে। দাঁড়াইতে কি করে? এই কাজ এটাই, মানে আল্লাহকে ভয় করতে হবে। কাজ কোনটা? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, এটা হলো কাজ। যদি আল্লাহ তাআলাকে ভয় করেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাআলা বান্দাকে দুইটা জান্নাত দিবেন। কয়টা জান্নাত? জোরে কোন না কয়টা? দুইটা জান্নাত পাইতে রাজি আছেন কে কে? হাত উঠান। সবাই রাজি আছেন? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, জোরে কোন আমিন। আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়া বলেন, বান্দারে আমার সম্মুখে তুমি যদি দাঁড়াইতে ভয় করো, আমি তোমাকে দুইটা জান্নাত দিব। এখন এক নাম্বার কাজ হলো ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কাকে ভয় করব? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে।
কেন ভয় করব? যেই যেই কারণে মানুষ ভয় পায় সমস্ত গুণ আল্লাহ তাআলার মধ্যে আছে, আল্লাহ তাআলার মধ্যে আছে। এই কারণে কি করতে হবে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করি, আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করি, সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর মাখলুক আমাদেরকে ভয় পাবে, আমাদেরকে ভয় পাবে। যদি আমরা আল্লাহ তাআলাকে ভয় করি, সারা পৃথিবীর মাখলুক আমাদেরকে ভয় পাবে। এই কথার যদি দৃষ্টান্ত না দেন, আপনারা বলবেন হুজুর কি বললেন, মাথার উপর দিয়ে গেছে, বুঝছি না, কিছু বুঝি নাই, মাথার উপর দিয়ে গেছে। আল্লাহকে যদি ভয় করি, সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর মাখলুক আমাদেরকে কেমনে ভয় করবে শোনার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা ছিল একজনের নাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি বললাম? নাম কি বললাম? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহ তাআলাকে ভয় করতেন, আল্লাহ তাআলাকে ভয় করতেন। তিনি আল্লাহ তাআলাকে ভয় করতেন, এই কারণে সারা পৃথিবীর মাখলুক তিনাকে ভয় করত। সুবহানাল্লাহ কোন? তিনাকে ভয় করতেন। সেটা কেমনে? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ ছিলেন, এমন মানুষ ছিলেন, তিনি আল্লাহ তাআলাকে ভয় করতেন। কেমনে ভয়? যদি কবর দেখতো তাহলে তিনি কান্নাকাটি শুরু করতেন। কবর দেখলে কি করতেন? কান্না করতেন। আখিরাতের ভয়ে কান্নাকাটি করতেন। আল্লাহ তাআলাকে ভয় পাইছেন, এই কারণে সারা পৃথিবীর মাখলুক উনাকে ভয় পাইছে। আমাদেরকে কয়জন মানুষে ভয় পায়? আমাদেরকে তো আমাদের সন্তানরা ভয় পায় না, ঠিক না বেঠিক? আমাদেরকে আমাদের সন্তানরা ভয় পায় না, ঘরের স্ত্রী আমাদেরকে ভয় পায় না। গালি দিছে একটা স্বামী, এটার উসল তোলবার লাগে আরো গালি দিছে 10টা, মানে ভয় নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর এমন ভাবে আল্লাহ তাআলাকে ভয় করত, এই ভয় করার কারণে হযরত উমরকে দুনিয়ার সমস্ত মাখলুকরা ভয় পাইতো। কেমন ভয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর মদিনার জমিনের মধ্যে একবার ভূমিকম্প হয়েছে। কি হয়েছে? ভূমিকম্প। আল্লাহর নবী ইন্তেকালের পর মদিনার জমিনের মধ্যে একবার ভূমিকম্প হয়েছে। মদিনার জমিনটা কম্পন শুরু হয়ে গেছে, মদিনার জমিনের কাঁপতে শুরু হয়ে গেছে। আল্লাহর নবীর রওজাটা ওই মদিনার জমিনের মধ্যে। হযরত উমর একটা লাঠি নিয়ে বের হইছেন। কি নিয়া? জোরে কন্যা, লাঠি নিয়ে বের হইছেন। আল্লাহর নবী সাহাবী হযরত উমর একটা লাঠি নিয়ে বের হয়েছে। বের হইয়া মাটির ভিতরে আঘাত করে। কোথায় আঘাত করে? মাটির ভিতরে আঘাত করে। ডাক দিয়া বলে, মাটি রে, এই যে আল্লাহর নবী মাটির মধ্যে শুয়ে আছেন, তোমার সাহস তো কম হয় নাই যে তুমি নাড়াচাড়া করতেছো, তোমার সাহস কম হয় নাই। হযরত উমর মাটির মধ্যে লাঠি দিয়া আঘাত করতেছে। এই লাঠির আঘাত খায়া ভূমিকম্প স্তব্ধ হয়ে গেছে, নড়াচড়া বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? লাঠি দিয়া পিটায়া ভূমিকম্প বন্ধ করে দিছে। হ্যাঁ, লাঠি দিয়া পিটায়া ভূমিকম্প বন্ধ করে দিছে। আর আপনি আমি লাঠি দিয়া পিটায়া এত কুকুরে তাড়াইতে পারি না, ঠিক না বেঠিক? কুকুরও তাড়াইতে পারি না। কিন্তু আল্লাহর নবীর সাহাবী হযরত উমর মাটিতে পিটায়া নাড়াচাড়া বন্ধ করেছে, নাড়াচাড়া বন্ধ হয়ে গেছে। এই হইল উমর। তিনি আল্লাহ তাআলাকে ভয় করছেন, মাটিও তাকে ভয় করছে, মাটিও তাকে ভয় করছে। শুধু তাই নয়, আল্লাহর নবীর সাহাবী হযরত উমর একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, অপর দিক থেকে আল্লাহর নবীর আরেক সাহাবী বোতলের মধ্যে করে মদ নিয়ে আসতেছেন। কি কি আনছে? জুরে কন্যা, চিনেননি? মদ চিনেন? খাইছেন কোনদিন?
খাইছেন কোনদিন? আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাস্তা দিয়ে যাইতেছে, আর অপর প্রান্ত দিয়ে আল্লাহর নবীর আরেকজন সাহাবী বোতলের মধ্যে করে মদ নিয়ে আসতেছেন। ওই সাহাবী মদের বোতল নিয়ে আগাইতেছেন, আর উমরও তার সম্মুখ দিয়ে আগাইতেছেন। মদ যেই সাহাবী কিনছে, ওই সাহাবী উমরের দিকে তাকায় দেখে এটা তো উমর। নাম কি? উমর। ওই সাহাবী হযরত উমরকে দেখে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, মালিক, আজকের মতো তুমি উমরের হাত থেকে আমাকে বাঁচাইয়া দাও। ও মালিক, আজকের মতো তুমি আমার উমরের হাত থেকে বাঁচাইয়া দাও। আজকের মতো তওবা করলাম, আর জিন্দেগিতে কোনোদিন মদের বোতল হাতে নিব না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর নবীর সাহাবী হযরত উমর হাঁটি হাঁটি পা পা করিয়া ওই যে মদ কিনে আনছে ওই সাহাবীর দিকে আগাইতেছেন, আর ওই সাহাবী অপর দিক থেকে উমরের দিকে আগাইতেছেন। যখন কাছাকাছি আসছে, হযরত উমর মদের বোতল দেখে চিনা লাইছে যেটা মদের বোতল। মদের বোতল দেখে চিনে ফেলছে এটা কিসের বোতল? মদের বোতল। এটা মদের বোতল দেখে চিনে ফেলছে। ডাক দেয়া বলে, দাঁড়াও, তোমার হাতের মধ্যে এটা কি? ওই সাহাবী বয়ে বলতেছেন, কয়টা তো এটার ভিতরে দুধ, এটা দুধের বোতল। কি বলছে? দুধের বোতল। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ডাক দেয়া বলে, এটার ভিতরে কি? ডাক দেয়া বলে, এটার ভিতরে দুধ। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর মদের বোতলটা তার হাত থেকে কেড়ে নিছেন, টেনে নিছেন, নিজের হাতের মধ্যে নিছেন। নিজের হাতের মধ্যে নেওয়ার পর ওই সাহাবী যে মদের বোতল কিনে আনছে, ওই সাহাবী বলতেছে, মালিক, আজকের মতো যদি তার হাত থেকে আমাকে বাঁচায়া দাও, জিন্দেগিতে আর কোনোদিন মদের বোতল হাতে নিব না। সুবহানাল্লাহ। হযরত উমর মদের বোতলের মুখটা খুলে মদের বোতলটা মাটির দিকে যখন ঢেলে দিয়েছে, হযরত উমর তাকায় দেখে মদের বোতল থেকে দুধ বের হইতেছেন। আরো আস্তে কোন, সুবহানাল্লাহ। আশেপাশের মহিলারা শুনবো, আরো আস্তে কোন। হযরত উমর মদের বোতল খুলে নিচে যখন ডালতে চেয়েছে, তখন দেখতেছে মদের বোতল থেকে কি হইছে? দুধ বের হইতেছে। হযরত উমর ডাক দেয়া বলে, না, এই দুধ নষ্ট করে লাভ নাই। দুধ নষ্ট করে কি নাই? লাভ নাই। দুধ নষ্ট করে কোনো লাভ নাই। মদের বোতলের মুখ কাটা লাগায়া আবার এই মদের বোতলটা ওই সাহাবীর হাতে দিয়া দিছেন। ডাক দেয়া বলেন, ওই সাহাবী, এ আল্লাহর নবীর সাহাবী, কি ব্যাপার, কি হইল? ওই সাহাবী ডাক দেয়া বলতেছে, ঘটনা আমিও বুঝলাম না। যে মদ কিনছে হেও কি কইতাছে, ও ঘটনা আমি নিজেও বুঝছি না। আমি তো নগদ তোর কাছে মদটা দোকান থেকে কিনে নিয়ে মাত্র আসলাম, আর আমি আপনার হাতে দিলাম। আপনি মদের বোতলটা ডাইলে দেওয়ার সাথে সাথে দেখতেছি দুধ বের হইতেছে, ঘটনা বুঝলাম না। আল্লাহর নবী উমর ডাক দেয়া বলে, সাহাবী রে, ও ভাই, আমার হাতে যখন তুমি মদের বোতলটা দিয়েছো, তোমার মনের অবস্থা কেমন ছিল? ডাক দেয়া বলে, এ আমিরুল মুমিনিন, আমার মনের অবস্থা এমন ছিল, আমি আল্লাহ তাআলার কাছে মনে বলে বলতেছিলাম, ও মালিক, আজকে উমরের হাত থেকে বাঁচায়া দাও, জিন্দেগিতে আর কোনোদিন মদের বোতল হাতে নিব না। সুবহানাল্লাহ। এ তাদেরকে দেখা তারা আল্লাহ তাআলাকে ভয় পাইতো, তাদেরকে দেখে মানুষও ভয় পাইতো। তাদেরকে দেখে কি ভয় পাইতো? মানুষও ভয় পাইতো। আল্লাহর নবীর এক দল কাফেলা সাহাবী আফ্রিকার জঙ্গলে গেছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। কোন জঙ্গলে গেছে? আফ্রিকার জঙ্গলে। গেছেন নি কোনদিন? গেছেন না? আমিও গেছি না, লাভ নাই কই। আফ্রিকার জঙ্গলে গেছে কিসের দাওয়াত? ইসলামের দাওয়াত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দাওয়াত দেওয়ার জন্য জঙ্গলে গিয়েছে। মানে আফ্রিকার জঙ্গলের মধ্যে আপনার মতো আমার মতো মানুষ বসবাস করে। হ্যাঁ, বসবাস করে। ওইখানে হিংস্র জন্তুগুলা বসবাস করে, বাঘ, ভাল্লুক, সাপ, বিচ্ছু। আল্লাহর নবীর সাহাবী
একদল কাফেলা নিয়ে ওই জঙ্গলের ভিতরে ঢুকছে। অন্ধকার রজনী, আল্লাহর নবীর সাহাবীরা কোন জায়গার ভিতরে অবস্থান করবে এই চিন্তায় পেরেশান, জঙ্গলের ভিতরে অবস্থান করতে হবে। আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম ছিল সাদ। নাম কি বললাম? জুরে কোন না? আল্লাহর নবীর একজন সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উঁচু একটা টিলার মধ্যে দাঁড়ায়া, উঁচু একটা জায়গার মধ্যে দাঁড়ায়া বাঘ, ভাল্লুক, বেড়া, বকরি, যত হিংস্র জন্তু আছে সমস্ত মাখলুকের উদ্দেশ্যে ভাষণ দেয়। সুবহানাল্লাহ কোন? আমি তো আপনাদেরকে মানুষ সামনে নিয়ে বইছি, আর উনি ভাষণ দেয় কাদেরকে? বাঘ, ভাল্লুকদেরকে। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার ভিতরে দাঁড়ায় ভাষণ দেয়, ডাক দেয়া বলে, ও জঙ্গলের হিংস্র পশু পাখিরা, আল্লাহর নবীর সাহাবীরা এই জঙ্গলের ভিতরে এই এরিয়ার মধ্যে অবস্থান করবে, তোমরা এই জায়গা ত্যাগ করে অন্যত্র চলে যাও। সুবহানাল্লাহ কোন? অন্যত্র চলে যাও। আল্লাহর নবীর সাহাবী এই ভাষণ দিতে দেরি হয়েছে, সাপের বাচ্চা নিয়ে রওনা দিয়েছে, অন্য জায়গায় চলে যাবে। বাঘের বাচ্চাগুলা ছিল মুখের ভিতরে কামড় দিয়া তাদেরকে দিয়া রওনা হয়েছে, এই জায়গায় থাকবো না। যেই জায়গার মধ্যে আল্লাহর নবীর সাহাবী থাকবে ওই জায়গার মধ্যে আমরা কি করব না? বসবাস করব না, অন্যত্র চলে যাই। সুবহানাল্লাহ কোন? তাহলে তারা আল্লাহকে ভয় পাইতো। তারা আল্লাহকে কি পাইতো? ভয় পাইতো। আল্লাহ তাআলাকে তারা ভয় পাইতো, এজন্যই মাখলুকগুলাও তাদেরকে ভয় পাইতো। মাখলুকগুলাও তাদেরকে ভয় পাইতো।